নমস্কার বন্ধুরা, ফুলকপি এইভাবে রান্না করে দেখুন। যারা ফুলকপি খেতে চায় না তারাও বারবার খেতে চাইবে। আমি আজ করছি ফুলকপির রোস্ট। দেখুন, ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ রসুন আমি চপাট কাটার মতো কেটে নেবেন। আমি কাটতে পারি না, তাই মিক্সিতে সেরকম করে করে নিয়েছি। তারপর দিয়েছি আদা বাটা, টমেটো কুচি, তেজপাতা এবং গোটা গরম মশলা। সঙ্গে দিয়েছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। তারপর লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1.5 চামচের মতো এবং দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ। এবং এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, কারণ এই রান্না সর্ষের তেলেই টেস্ট ওঠে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। একটু তেল বেশি করে দেবেন, কারণ কি এটাতে ঝোল থাকবে না। তেল আর মশলাতেই ভাত মেখে খেতে পারবেন বা রুটিতে খেতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব দিয়ে ভালো করে মেখে নেবেন। যেই কড়াইয়ে করব সেটাতেই মেখে নিয়েছি। মেখে গ্যাসে বসিয়ে দিলাম, একদম ধিমি আঁচে, একদম কমিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আলতো হাতে নাড়াচাড়া করব। কারণ কি, বেশি নাড়াচাড়া করলে ফুলকপি ভেঙে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন বুঝে যাবেন ফুলকপির রোস্টটি হয়ে গেছে। আর এতে কিন্তু জল দেইনি, পেঁয়াজ এবং টমেটোর জলেই হয়ে গেছে সেদ্ধ। আর একদম কম আঁচেই করতে হবে।